হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্নিগ্ধাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 10টার, আমি এতক্ষণে ব্লগটা স্টার্ট করছি। আসলে আজকে সকালে ওঠার পর একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো তাই ব্যস্ততা একটু বেশি হয়ে গেছিলো, তাই ফোন হাতে রাখার সুযোগ পাইনি। সকালে উঠেই আগে রুম ক্লিন করার পর স্নান করে নিয়েছিলাম, তারপর সোজা চলে গেছিলাম ছাদে। তারপর ফুল গাছগুলোতে সব জল দিলাম, ঠাকুর ঘরটা পরিষ্কার করে এসেছি, হরি মন্দিরটাও ধোয়া আছে, শুধু এখনও পুজোটা করতে বাকি আছে। কারণ আজ যেহেতু সোমবার তাই আগে মাথাটা ভেজাবো, তো শ্যাম্পু করবো। আর যা ঠান্ডা পড়েছে, সকালবেলায় উঠেই মাথায় জল দেওয়া মানে আমার কাছে ভীষণ চাপের ব্যাপার। যাই হোক, ঠাকুর ঘর থেকে আসার পর নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে মাকে অনেকটাই হাতে হাতে আজকে হেল্প করতে পেরেছি, বেশ কিছুটা, তাতে ভালোও লাগছে। এরপর এখন চলে এসেছি ওপরে, এবার আমি যাব স্নান করতে। কারণ স্নান করবো, তারপর পুজো করবো, তারপর কিছু খাবো। তো চলো। আর আজকে যাওয়ার কথা ছিল গানের স্যারের কাছে, বাট আমি উঠতে আজকে যেহেতু লেট করে ফেলেছি তাই যাওয়া হয়নি। তো চলো এখন স্নানটা করি, তারপর বাকি কাজগুলো হবে। আর তোকে চান করে দিয়েছে? হ্যাঁ, ওরে বাবা, সেইদিনও করেছে চান, কিন্তু খালি দৌড়ে পালিয়েছিল। এই যা দুবার পালিয়ে গেছিল। হ্যাঁ, ওই বাবা ছেলেকে চান করে দিয়েছে গো বাবু। ফ্রেশ হয়ে গেছে ছেলে আমার, একটু ঠান্ডা লাগছে না? ওলি বাবা রে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো ছাদে। আজকে তো সোমবার, শিব পুজো। চলো পুজোটাকে করে নিই, তারপর অন্য কোনো কাজ হবে। পুজো দিয়ে দেওয়ার পর চলে গেছিলাম নিচে, আর তারপরে কিছু খেয়ে নিয়েছিলাম। এরপর দুপুরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বিকালবেলা সোজা চলে গেছিলাম ছাদে, জামা কাপড়গুলো কিছু মেলা ছিল সেগুলো তুলতে। আর ফুল গাছগুলো তোমাদের দেখিয়ে দিই, দেখো নিচে রাখা ছিল, রোদ পাচ্ছিল না, সেই জন্যই হয়তো ফুলের রঙগুলো না ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আর দেখো নতুন যেটা ফুটছে সেটার রঙটা কি সুন্দর হয়েছে। যাই হোক, এরপর সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে দিদা আর ঠাকুমার জন্য খাবার করে নিতে। আর মা দেখি বিকালবেলা কিছু পিঠে করে গেছে, আর কিছুটা করতে বাকি আছে। ব্যাটারটা কিছুটা রেডি করা ছিল, বাকিটা এসে বোধহয় আবার তৈরি করে নেবে। যাই হোক, এরপর চলে গেছিলাম রুমে, আর সুদীপ যখন এসেছিল তারপর একসাথে ডিনার করবার জন্য নিচে নেমে এসেছিলাম। সবসময় খালি এসে ঢুকে যাচ্ছিস। হ্যাঁ, লাগছে না? দাও, আরো দুটো বাড়ি দাও। যা বাবা যা। এগুলো সকালের রান্নার জন্য কিন্তু মা কিছুটা কাজ এগিয়ে রেখেছিল, মানে কাল হবে আমাদের পিকনিক, তাই সকালের কাজ কিছুটা এগিয়ে রেখেছিল। আর রাত্রের খাবার বলতে কিন্তু আজকে আমি পাটিসাপটাই খেয়েছিলাম। যাই হোক, ডিনার কমপ্লিট করার পর রুমে চলে এসেছি, আর এখন করে নেব স্কিন কেয়ার, কারণ এটা তো ম্যান্ডেটরি। আর হ্যাঁ, আজ রাত্রে অন্য কিছু খাবার করিনি, কারণ আমি মাকে ফোন করেছিলাম যে রাত্রে কি খাবার করব। মা বললো আজকে অন্য কিছু খাবার করতে হবে না, আজকে পিঠেই করব। তো সেই জন্য আমার আজকে রাত্রের রান্না থেকে ছিল ছুটি, তাই আমি একটু রুমে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দিদা আর ঠাকুমাকে রাত্রের খাবার মাই বেড়ে দিয়েছিল, আমাকে আর নিচে যেতে হয়নি। শুধু সুদীপ যখন এসেছিল তখনই আমরা একসাথে ডিনার করেছিলাম। তো এখন স্কিন কেয়ারটা করে নিচ্ছি, যে হ্যাঁ সিরাম লাগাচ্ছি, সিরাম এরকম করেই সিরাম লাগাবে, বুঝলে? জোকস অ্যাপার্ট, আমার স্কিন কেয়ার সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই ডিটেলসে শেয়ার করে দেবো। আর এখন আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে কমপ্লিট, তাই একটু ক্যামেরার সামনে নিজে একটু কেত মেরে নিচ্ছিলাম যে আমাকে সুন্দর দেখাচ্ছে কিনা। আর এদিকে বর কী করছেন দেখো, মিস্টার অকর্মণ্য। হ্যালো, শুনছেন? কি করছেন আপনি? দেখছিলাম। সিক্স প্যাকটা তোমার দেখা যাচ্ছে। বদমাস একটা, সত্যি সত্যি দেখা যাচ্ছে, কিন্তু আমি জুম করে দেখাবো নাকি আর একটু? বাবু, তাহলে চলো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। ওকে চলো, টাটা, বাই।